হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ব্লগটা শুরু করে দিয়েছি ভোটের দিন আগের রাত্রিবেলা থেকে। আমাদের বাড়িওয়ালা ছেলের জন্মদিন, সেই উপলক্ষে কেক কাটাকাটি হবে, আর তার জন্য কিন্তু আমরা কিছুটা একটু ছবি তুলে নিচ্ছি। আমরা বন্ধুরা মিলে, আমার অ্যাকচুয়ালি বন্ধুই বলতে পারো, তো সেই জন্য আমরা একটু ছবি তুলে নিচ্ছি, তারপরে কেক কাটাকাটি হচ্ছে। আর তারপরে দেখো, কেক কাটাকাটি থেকে একদম কিন্তু রাতের খাওয়া দাওয়া করে পরের দিন ভোটের সমস্ত ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা, দেখতে থাকো আজকের ভিডিওটা। তো কেক কাটাকাটি করে সবাইকে কেক দিয়ে দিচ্ছিল। তো তারপরে দেখো, একদম কেক কেটে থেকে রাত্রিবেলা খাওয়াতে চলে ফ্রায়েড রাইস, চিকেন, তারপরে স্যালাড, মিষ্টি, তারপরে কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, এইসব একটু আয়োজন করেছিল। সেই সমস্ত রাত্রেবেলা আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। আর দেখছো আমার বর খাওয়া দাওয়া করছে। তারপর রাত থেকে একদম চলে এসেছি আমরা কিন্তু বন্ধুরা সকালবেলা, মানে ভোটের দিন সকালবেলা, যখন আমরা ঘুমাচ্ছি, মানে তখনও উঠিনি, যেহেতু ভোট আর ছুটি থাকবে সেই জন্য আমরা অনেক দেরি করে ঘুম থেকে উঠেছি। তখন মানে 10:30 11টা বাজে। সেই সময় আমরা এখনও বিছানায় শুয়ে আছি, আর ঘুম তো ছাড়ছেই না। আর যেই গেটটা খুলেছি, আমার মাও চলে এসেছে। মা একটু ডিউটিতে ছিল, ডিউটি থেকে মা একটু বাড়িতে রেস্ট নিতে এসেছে। আর এদিকে আমার দিদির মেয়েও দেখো আমাদের সঙ্গে বিছানায় ঢুকে গেছে, লাইট এখনও বন্ধ, তো সেই জন্য ঘরটা অন্ধকার দেখছো। আর আমার বর খালি ঘুমাচ্ছে। তো অনেক কাজ আছে, কারণ আজকে আমার দাদা বৌদি আসবে, সেই জন্য কিন্তু রান্নাবান্না করতে হবে। কিন্তু আমার দাদা বৌদি বলেছে যে ও যাই হোক আসবে, তা আমি বলেছি তুমি এসেই রান্নাবান্না করবে। তো সেই জন্য আমরা দেরি করে ঘুম থেকে উঠছি। তো অনেক বেলা হয়ে গেছে, আলটিমেটলি তখন 10:30 11টা, অনেক পরে আমি উঠেছি। উঠে দেখো, একদিকে আমরা চা টিফিন সব কিছু খেয়েছি, খাওয়ার পরে বাসন মাজছি, আর এদিকে কাচাকুচি করব। আমার অফিসের জামা কাপড় আছে, সেগুলো কাচাকুচি করব। আর অনেক কিছু জোগাড়জাটি ছিল, আমি করে দিয়েছি। আমার বৌদিও জোগাড়জাটি করে নিয়েছে। ও রান্নাটা একদিকে করবে, আর আমি এদিকে আমার যে বাসনগুলো পড়ছে এক এক করে রান্না করে, এঁঠো বাসন, সেইগুলো আমি ধুয়ে নিচ্ছি আর কাচাকুচি করে নিচ্ছি। আর দেখো, এত গরম পড়েছে, একটু শান্তি, এক ছুটির দিনে যে একটু ঘরে শান্তি করে থাকবে, তারও থাকার উপায় নেই। এত গরম পড়েছে যে বাচ্চাগুলো দেখো খেলছে, পুরো ঘেমে যাচ্ছে বাচ্চাগুলো। সেই জন্য খালি গায়ে বন্ধুরা জামা পরাতে গেলেই একদম ঘেমে যাচ্ছে। বাচ্চারা একটু খেলবে, একটু ছাওয়া থাকবে, তবে না ভালো লাগবে বলো। তো যাই হোক, এদিকে দেখো আমার দাদা বৌদি রান্নাটা করে নিচ্ছে, আর আমি ওইদিকে আমার কাচাকুচি কাজগুলো করে নিচ্ছি। আর সত্যি কথা বলছি কি, সেরকম কিছু আয়োজন করিনি। মাছের কালিয়া, পুঁই শাক আর মাংস, এইগুলোই করেছিলাম। আমি বললাম আরও কিছু করি, মানে উচ্ছের তরকারি বা আরও কিছু মাছের ডিম বা কিছু করি, তো বললো না আর কিছু খাবে না। তো সেই জন্য এটাই হচ্ছিল রান্না। তো দেখতেই পাচ্ছ রান্না করে নিচ্ছে দাদা বৌদি। আর মানে রান্নার কাছে যেতেই হয়নি আমাদের, ওরাই পুরো রান্নাটা করেছে। সত্যি খুব সুন্দর রান্না করেছিল। আমার মা বাবা খেয়েছে, আমার বর খেয়েছে, খুব সুন্দর রান্না আমার বৌদির হাতে। আর মানে রান্না করার ধরনটা আলাদা। তোমরা দেখেছো আমি চিকেন কীভাবে রান্না করি, কিন্তু দেখো আমার বৌদি কিন্তু আলাদা রকম রান্না করে। যাই হোক, রান্না থেকে একদম চলে এলাম দুপুরবেলা খেতে। তো আমরা সবাই একসাথে খেতে বসে গেছি। দেখতে পাচ্ছ, মাকে আগে খাইয়ে দিয়েছি, মা বাচ্চাটা আগে খেয়ে নিয়েছে, আমার দাদার ছেলে খেয়ে নিয়েছে। আর আমরা এইদিকে খেতে বসে গেছি। তো বন্ধুরা, আমরা তো খেতে বসে গেছি, খেয়ে দিয়ে তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি খেতে খেতে। তো বন্ধুরা, আমার ব্লগটা আজকের খুবই ছোট, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও বন্ধুরা। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো দেখতেই পাচ্ছ, একদম পুরো দুপুর থেকে বিকালবেলা, মানে তখন প্রায় অনেক দেরি হয়ে গেছে, 5টা বাজে আমরা ভোট দিতে যাচ্ছি। আর দেখতে পাচ্ছ এখনও কোনো দাগ পড়েনি আমার হাতে ভোটে। তো 5টার সময় ভোট দিতে যাচ্ছি, ভাবলাম একটু খালি হবে এই সময়, রোদটা একটু পড়ছে সেই সময়, তাই আমরা 5টার সময় ভোটটা দিতে যাচ্ছি সবাই মিলে, মানে আমি, আমার দাদা বৌদি আর আমার বর।
তো যাই হোক 5টার সময় বেরিয়ে দেখলাম, ঘর থেকে গলির মুখে বেরিয়ে দেখলাম, স্কুলটা একটু কাছে তো, বেরিয়ে দেখলাম এতটা লাইন, ভাবতেই পারিনি যে এত দেরি করে 1 ঘন্টা বাকি ভোট শেষ হওয়ার, তার আগে এত লাইন, এটা ভাবতেই পারিনি। এত লাইন, ভোট তো 6টার আগে শেষ হবে না, চিন্তায় পড়ে গেলাম কী করে হবে, তাহলে কি আমরা ভোট দিতে পারবো না, আমাদের তাহলে কি আর ভোট দেওয়া হবে না। যাই হোক, আলটিমেটলি লাইন দিয়ে কিন্তু আমরা ভেতরে ঢুকে ভোটও দিয়ে দিয়েছি। আমার আর আমার বৌদির আগে ভোট দেওয়া হয়ে গেছে, কারণ মেয়েদের লাইন আগে ছাড়ছে, মেয়ে 5টা করে ছাড়ছে আর ছেলে 2টো করে ছাড়ছে, যেই কারণে মেয়েদের আগে ভোট দেওয়া হয়ে যাচ্ছে। তখন 6:30 বাজে আমার বৌদির ভোট দেওয়া হয়ে গেছে, আর আমার বৌদির প্রথম ভোট এবছর, আমার বৌদির প্রথম ভোট। আর যাই হোক, আমার বৌদির ভোট দেওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো, আমার দাদা আর আমার বর কিন্তু এখনও আসেনি। আমার দাদা আমার বর কিন্তু ভোট দিয়ে যখন এসেছে তখন বাজে প্রায় 7টা, মানে 6টার সময় ভোট কাউন্টার বন্ধ হয়ে যাওয়ার কথা, কিন্তু যতক্ষণ ভোটার থাকবে ততক্ষণ ভোট চলবে। তো সেই জন্য আমাদের তো ভোট দেওয়া হয়ে গেছে 6:30টার সময়। আর সত্যি কথা বলতে দেখো, আমার হাতে কিন্তু কোনো স্ট্যাম্পের দাগ নেই, আমাকে বলেছে স্ট্যাম্প দিতে, আমি কিন্তু স্ট্যাম্প মারিনি, আমি সিগনেচার করেছি। আর যাই হোক, একেবারে সন্ধেবেলা সবাই ভোট দিয়ে ঘরের মধ্যে ঢুকে গেছি, একটু খাবার করব, চা করব, তো চা আর চিকেন পকোড়া করব। তো সেই জন্য দেখো, চিকেন পকোড়াটা ম্যারিনেট করে কিন্তু এইভাবে একদম রেডি হয়ে গেছে। এবার চিকেন পকোড়াটা করব আর চা খাবো সবাই মিলে বসে, মাও এসে গেছে। তারপরে কিন্তু আমরা দাদা বৌদিরা বাড়ি চলে যাবে। তো যাই হোক, আজকের এই ব্লগটা খুবই ছোট বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ করব যে পুরো ভিডিওটা জুড়ে থাকবে, আর অবশ্যই ভালো লাগবে যে ভোটার দিন আমাদের সকলের, আমার স্বামীদের, দাদাদের ছুটি ছিল, সেই দিনটা কেমন করে কাটালাম তোমাদের অবশ্যই ভালো লাগবে। আমি পুরোটা শেয়ার করলাম তোমাদের, সবটা না শেয়ার করতে পারলেও ব্যস্ততার মধ্যে পুরোটা শেয়ার করে নিচ্ছি। আর এইদিকে দেখো, ভোট দিয়ে 4 জনের আঙুলটা দেখিয়ে দিলাম, আর সন্ধেবেলা আমার বর সন্ধে দিয়েছে, সেটাও দেখিয়ে দিলাম। আজকের ভিডিওটা আর বড় করছি না বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।